হাই, চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো বেঁচে থাকতে গেলে তো খাবার খেতেই হবে। তো বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং বাজারে গিয়ে এদিক ওদিক দেখলাম যে কি নেব না নেব। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ আমার চোখ সামনে পড়লো এবং সামনে পড়তে আমি একটি জিনিস দেখতে পারলাম, যেটা আমার চোখে অন্যরকম দৃষ্টি চলে আসলো, যার জন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম। তো এগিয়ে এগোতে আমি দেখতে পারলাম হঠাৎ করেই যে কজন মানুষ খালি গায়ে ধুতি পরা খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের ভেতর কিছু মানুষের হাতে করতাল আর ঢাক রয়েছে, তারা সেটাকে বাজাচ্ছে। তো সেটা আমি বুঝতে না পেরে তাদের দিক দেখতে দেখতে সামান্য কিছুটা এগিয়ে যেতে আমার চোখে একটা দৃষ্টি পড়লো। আমি দেখতে পারলাম একটা ট্র্যাক্টরের ভেতরে একটি ঠাকুর প্রতিমা রয়েছে এবং সেটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আমি ঠাকুর প্রতিমাটা দূর থেকে চিনতে না পারায় সামনে গিয়ে দেখতে গেলাম যে কি প্রতিমা এটা। তো সামনে গিয়ে আমি ওটাকে চিনতে পারলাম না। প্রতিমাটা দেখে পুরো কালো কালারের প্রতিমা এবং প্রতিমার গায়ে এত পরিমাণ সোনা দিয়ে মোড়ানো রয়েছে। তো যাই হোক, আমি ঠাকুরের প্রতিমাটা চিনতে পারলাম না। তো আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি মন্দির বা বৃত্তান্ত। এখানকার প্রথম নিয়ম হলো এখানকার মানুষজন হিন্দিও বোঝে না আর বাংলা তো দূরের কথা। তো কি বললো আমিও বুঝতে পারলাম না। তো আমি কথায় অতটা কান না দিয়ে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করলাম যে গিয়ে দেখি মন্দিরটায় কি আছে। তো আমি সামনের দিক এগোতে এগোতেই হঠাৎ করে আমার চোখে আরও কিছু মন্দির পড়লো, ছোটোখাটো, ডান দিকে বাঁ দিকে। তো আমি সেগুলোতে না গিয়ে আমি সামনের যে বড় মন্দিরটা ছিল সেটার দিকে আসলাম। প্রথমে একটুখানি ঢুকতে অস্বস্তি হচ্ছিলো, ভাল লাগছিল না যে ঢুকবো কি ঢুকবো না। তো পরে মন্দিরটার সামনের ভিউটা দেখে আমার ভালো লাগলো এবং আমি ভিডিওটা করার জন্য আমি মন্দিরের ভেতর যেতে লাগলাম। তো সামনে কাকা বসেছিল, সব মন্দিরের সামনে এনারা বসে থাকে। তো আমি বললাম যে পরে আসি বলেই আমি সামনে মন্দিরে বড় গেট দিয়ে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতর প্রবেশ করতে করতেই আমার চোখ আর মুখ পুরো এক হয়ে গেল। মানে এত সুন্দর মন্দিরের চারিদিকে দৃশ্য আর এত বড় জায়গা ভেতরটায়, সামনের থেকে রাস্তার থেকে কোনো দিনও বোঝা সম্ভব না যে মন্দিরের ভেতর এত বড় জায়গা আছে। তো সেখানে আমি কোনো ঠাকুর প্রতিমা চিনতে পারছিলাম না। তো তার ভেতর দু তিনটে ঠাকুর প্রতিমা চিনতে পারলাম, যেগুলোর ভেতর ছিল গণেশ আর আপনার লক্ষ্মী ছিল আর রাম ছিল। তো এদিক এদিক দর্শন করতে করতে হঠাৎ আমার চোখ একটি ঠাকুরের দিকে পড়লো। তো আমি সামনে এগিয়ে গিয়ে তার ভিডিও করতে যাব। তো সেই সময় আমার সামনে বাধা এসে দাঁড়ালো এখানকার পুরোহিতরা। প্রত্যেকবার যেটা হয়, আমাকে ভিডিও করতে দেওয়া হলো না। তো আমি কোনো মতে এর পেছন দিক চলে গেলাম। পেছন দিকে গিয়ে আমি ভিডিওটা মানে কিছু ক্রমে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করলাম যাতে কেউ না দেখতে পারে। তো ভিডিও করতে করতেই হঠাৎ আমার দেখা হলো একজনের সাথে। সে আর কেউ না, এখানকার পুলিশ অফিসার, দুজন কনস্টেবল ছিল। তো যাই হোক, আমাকে ভিডিও করার থেকে বন্ধ করে দিল। আমি মন্দিরের 1% ভিডিও করতে পারিনি, মানে পুরো ভিডিওটা বাকি রয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটা করার সময় আমার কাছ থেকে 200 টাকা ফাইন নেওয়া হয়েছে। তার আমার জেদ, পরবর্তী সময় এই ভিডিওটা আমি ফুল ভিডিও করব।